নজর রাখতে হচ্ছে শম্ভু বর্ডারের দিকে। কৃষক আন্দোলনের জের আর তার জেরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পাঞ্জাবের সীমানা পেরিয়ে হরিয়ানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি কৃষক আন্দোলনকারীদের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। কৃষক আন্দোলনকারীদের হরিয়ানায় ঢুকতে বাধা দেওয়া হয় এবং তার জেরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পাঞ্জাবের সীমানা পেরিয়ে হরিয়ানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি কৃষক আন্দোলনকারীদের। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আন্দোলনের ঝাঁজ কতটা? যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। দেখো, আন্দোলনের ঝাঁজ ভারে এবং কিন্তু আজকে অনেকটাই টের পাওয়া গিয়েছে এবং এমনটাই কিন্তু আশঙ্কা। তার কারণ গতকালই কৃষক আন্দোলনের যে সংগঠন রয়েছে তার আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছিল যে আজকে তারা মার্চ করবেন, যদিও তারা জানিয়েছিলেন যে তাদের এই মার্চ বা তাদের এই মিছিল সেটি শান্তিপূর্ণ হবে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকমের ঝুঁকি নেওয়া হয়নি। শম্ভু বর্ডার সিল করে দেওয়া হয়েছিল এবং কাঁটা তারের ব্যারিকেড লাগানো হয়েছিল এবং যখন কৃষকরা তারা এগিয়ে এসে তারা সেখানে হরিয়ানায় শম্ভু বর্ডার পেরিয়ে হরিয়ানা প্রবেশের চেষ্টা করেন, কারণ তাদের দিল্লির উদ্দেশ্যে তারা যাত্রা করছিলেন এবং যখনই তারা প্রবেশ করার চেষ্টা করেন তখনই পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং তারপর অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে ওঠে। একদিকে আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সেল ফাটাতে হয়, অন্যদিকে আন্দোলনরত কৃষকরা একাধিক গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে দেন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মৈত্রী, এর আগেও আমরা দেখেছিলাম প্রায় 14,000 কৃষক তারা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে এই শম্ভু বর্ডারেই তখনও একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, তখনও ছোড়া হয় কাঁদানে গ্যাস। আজকে কৃষকের সংখ্যা আনুমানিক কত মনে হচ্ছে? দেখো, আজকেও কিন্তু কৃষকদের সংখ্যা 14,000 না হলেও তার কাছাকাছি কিন্তু রয়েছে। প্রচুর সংখ্যক কৃষক কিন্তু তারা জমায়েত হয়েছেন এবং আগের বার যেটা দেখা গিয়েছিল, সেই যখন দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন কৃষকরা এবং লালকেল্লায় তারা অব্দি পৌঁছে গিয়েছিলেন, সেই ঝুঁকি আর নিতে চায় না এবং সেই কারণেই একেবারে হরিয়ানা দিল্লির বর্ডার পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না কৃষক আন্দোলনকে কেন্দ্র। এবং তাই কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। ধন্যবাদ মৈত্রী। बहुत जबर कर रही है सरकार पीसफुली। हमने तो फिर अपील की है कि आप चेक करके हमें आगे जाने दीजिए। जैसे गैसें भी हमारे लोगों के ऊपर फेंकी गई, गैस फेंकी गई, अब हंजू गैस इस्तेमाल जोर से हो रहा। फूल साहब के जख्मी होने की खबर है और कुछ लीडर और भी हैं जो जख्मी हुए हैं। देश हमारा है, देश के नागरिक हैं, हम कोई दूसरे देश से आए हुए लोग नहीं हैं। हमारे साथ जो दुश्मन देश के नागरिक जैसा सलूक नहीं करना चाहिए। हम अन्नदाता हैं, अन्नदाता आपको सरकार बनाता है। हम तो कहते हैं प्रधानमंत्री जी को सद्बुद्धि दे भगवान, वो बल प्रयोग से पीछे हटे, अपनी उपराष्ट्रपति की बात मानकर बातचीत का रास्ता खोले।